হ্যালো, ওয়েলকাম টু ইনফিনিটিপিডিয়া ওয়ান্স অ্যাগেন। দিস ইজ গৌরব চক্রবর্তী। তো ডোনাল্ড ট্রাম্প মনে হচ্ছে নোবেল নিয়েই ছাড়বে। সব জায়গায় বলে বেড়াচ্ছে আমি পিস করাচ্ছি, আর দিয়ে দিন এ মানে নোবেল পেলে হয়তো শান্ত হয়ে বসে যাবে। না হলে 35 বার তো বোধহয় বলেই দিয়েছে, ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ থামিয়ে দিয়েছে। এবার হয়তো 36, 37, 40বারও বলে দেবে যতক্ষণ না এনাকে নোবেল প্রাইজ দেওয়া হয়। তো এই যে ভদ্রলোক আছে এনাকে নোবেল প্রাইজ দিয়ে দিন, তাদের পৃথিবীও শান্তি পাক, আমরাও শান্তি পাই। যাই হোক, নোবেলের আশায় হয়তো আরেকটা যুদ্ধ থামানোর চেষ্টা করতে চলেছে, এবার ভগবান জানে কি হবে। তো কি খবর আসছে, তো এই মুহূর্তে দাঁড়িয়ে হলো হচ্ছে ওয়ার্ল্ড মিডিয়া সব থেকে ইম্পর্টেন্ট খবর হলো হচ্ছে ভ্লাদিমির পুতিন। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন, রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেখা করতে চলেছে। এবার এটা নোবেল প্রাইজের জন্য কিনা সেটা আলাদা বিষয়, জোকস আর পার্ট, বাট হ্যাঁ, দেখা করতে চলেছে। আপনার হলো হচ্ছে 15 আগস্ট, 15 আপনার হলো হচ্ছে আগস্ট, এনারা দেখা করতে চলেছে আলাস্কা প্রদেশে। এটা হলো হচ্ছে আলাস্কা, আপনার হলো হচ্ছে আমেরিকার আলাস্কাতে ভ্লাদিমির পুতিন আসবে হচ্ছে রাশিয়া থেকে, এসে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করবে। আর আপনাদের একটা আশ্চর্য বিষয় বলে রাখি, একটা ইন্টারেস্টিং বিষয়, এই আলাস্কা যে পার্টটা আপনারা দেখছেন আমেরিকা, অ্যাকচুয়ালি আমেরিকার ম্যাপ এটা এখানে পুরোটা নেই, এখানটা তো ক্যানাডা আছে, আমেরিকার তলায় আছে ইউনাইটেড স্টেটটা, বাকিটা এটা হলো হচ্ছে আলাস্কা। তো এই আলাস্কাটা একটা সময় রাশিয়ারই অংশ ছিল আপনার, বাট আপনার পরে রাশিয়ারা ওইটাকে বেচে দিয়েছে রাশিয়ান জারের সময়, এটা অনেক আগে, সামথিং অ্যারাউন্ড 1897, আই জাস্ট ফরগট দ্য ইয়ার, বাট হ্যাঁ ওই সময়টাতেই এটা বেচে দিয়েছিল। এবং পরে এখান থেকে খুবই ইম্পর্টেন্ট জিনিসপত্র পাওয়া গেছে, যদি না বেচতো, মানে অ্যাকচুয়ালি রাশিয়া কিন্তু বিশাল বড়, তো তখন বেঁচে দিয়েছিল, হয়েছিল ল্যান্ড মাস অনেক বেশি, কন্ট্রোল করতে পারছে না, কিন্তু পরে এই জায়গাটা থেকে খুব ইম্পর্টেন্ট করে খনিজ পদার্থ এবং অন্যান্য জিনিসপত্র পাওয়া গেছে। তো এইখানটাতে ভ্লাদিমির পুতিন আসবেন হচ্ছে দেখা করতে আমেরিকান প্রেসিডেন্টের সাথে বহু বছর পর। সম্ভবত লাস্ট তো মনে হয় এনারা দেখা করেছিল বোধহয় ট্রাম্পের প্রথম ট্রাম্পে, তারপরে তো মনে হয় না ভ্লাদিমির পুতিন এখানে এসছেন। তো এইটাই হলো হচ্ছে এই মুহূর্তে সব থেকে বড় খবর। এবং এখানে জেলেন্সকিকে ডাকা হয়নি, রাশিয়া এবং ইউক্রেন ওয়ার নিয়েই কথা হবে অবশ্যই, এখানে জেলেন্সকিকে পাঠ করা হয়নি। তো এবার বিষয়টা হলো হচ্ছে কি হবে, কি বৃত্তান্ত, সবই দেখা যাবে 15 তারিখ। বাট ইনিশিয়াল স্টেজে যা যা ইনফরমেশন পাওয়া গেছে, এবং যেটা হয়তো কিছু ক্ষেত্রে হয়তো শান্তি সত্যি হতে পারে, আমিও চাই যে যুদ্ধটা থেমে যাক। তো যদি শান্তি হয় তো খুব ভালো। তো আসুন দেখা যাক কী কী ইম্পর্টেন্ট খবর আছে। তো দেখুন, সর্বপ্রথম খবরটা বলছে হচ্ছে যে বা আপনার হচ্ছে মিটিং হতে চলেছে হচ্ছে ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে 15 তারিখ। 15 তারিখে মিটিংটা হবে আলাস্কাতে। আলাস্কা আপনাকে দেখিয়ে দিয়েছি অলরেডি, এটা হচ্ছে আমেরিকার একটা জায়গা। দ্য পারপাস অফ দ্য মিটিং ইজ ব্রোকার আ পিস ডিল, যেটা পিস ডিলটার জন্য করার চেষ্টা করছে বিটুইন ইউক্রেন রাশিয়া ওয়ার যেটা চলছে, কনফ্লিক্টটা চলছে সিন্স 2022 থেকে ফেব্রুয়ারি মাসের, সেইটাকে একটা আপনার বন্ধ করার চেষ্টা করছে। এবং এটা হলো হাইলি অ্যান্টিসিপেটেড মিটিং অন সোশ্যাল মিডিয়া মিডিয়াম প্ল্যাটফর্মস ট্রুথ সোশ্যাল অ্যান্ড হিন্টেড অ্যাট আ পসিবল সোয়াপিং অফ টেরিটরিজ। এটাও একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যেখানে বলছে হচ্ছে যে সোয়াপিং অফ টেরিটরিজ মানে হলো হচ্ছে আপনার ইউক্রেন রাশিয়ার মধ্যে যেই এলাকাগুলো কবজা করে রেখেছে, রাশিয়ার কিছু অংশ ইউক্রেনের কাছে আছে এবং ইউক্রেনের একটা বড় পার্ট আপনার রাশিয়ার কাছে আছে, তো সেইগুলোকে সোয়াইপিং অফ দি টেরিটরিজ করারও কথাবার্তা বলা হচ্ছে অ্যাজ আ পার্ট অফ আ পিস সেটেলমেন্ট। এবার ভ্লাদিমির পুতিন কতটা ছেড়ে দেবে এটাই হলো বিষয়। যতটা আমি ভ্লাদিমির পুতিনকে, মানে আমার ব্যক্তিত্ব আমি যতটা বুঝেছি, উনি কিন্তু ছেড়ে দেওয়ার পার্টি নয়। ডোনাল্ড ট্রাম্প একদিকে, সবাই একদিকে, ভ্লাদিমির পুতিন একদিকে। উনি মানে ওনার চোখে মুখে আপনি যদি দেখেন, যদি ভ্লাদিমির পুতিনের চোখ মুখটা আপনি দেখেন, সব সময় হলো হচ্ছে একটা মানে একটা ভাবনা যে এই লোকটার সঙ্গে এই ভাব যে এবার আমি এটাকে কিভাবে কথা বলবো। মানে উনি তো স্পাই ছিলেন, কেজিএফ এ ছিলেন এক সময়, আপনার হলো হচ্ছে কেজিবিতে ছিলেন, সরি কেজিএফ বলছি, কেজিবিতে ছিলেন এক সময়, আপনার হলো হচ্ছে এখানে মানে রাশিয়ান আপনার সিক্রেট এজেন্সিতে ছিলেন, ওখানকার স্পাই ছিলেন। তো তো ওনার মেন্টালিটি এরকম সেট করাই এরকম যে আমি কি করব, এর পরের স্টেপ কি হবে, কি হতে পারে, পসিবিলিটি সবসময় ভাবতে থাকা হলো হচ্ছে ওনার কাজ। তো এইটা ছিল হচ্ছে মেন হলো হচ্ছে আর্টিকেলটার অংশটা। এবার আমি কয়েকটি ইম্পর্টেন্ট পয়েন্ট আপনাদের বলে দিই। যেমন সর্বপ্রথম তো বললাম হচ্ছে এই মিটিংটা আপনার আলাস্কাতে হচ্ছে আপনার ডোনাল্ড ট্রাম্পের মধ্যে এবং হলো হচ্ছে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে। আচ্ছা, পরেরটা হলো হচ্ছে এই মিটিংটা টেক প্লেস করছে আপনার 15 তারিখ, এই মাসের 15 তারিখ। তো নজর সবারই আছে, আমারও আছে। দ্য পারপাস অফ দ্য মিটিং ইজ ব্রোক আপ পিস ডিল। পারপাস অফ দ্য মিটিং ইজ ব্রোক আপ পিস ডিল, একটা পিস ডিল আনার চেষ্টা করছে ওয়ার ইন ইউক্রেন অ্যান্ড রাশিয়া যেটা চলছে। The Russia-Ukraine conflict began with a Russian invasion in February 2022, যেটা 2022 তে রাশিয়ান ইনভেশনটা স্টার্ট হয়েছে।
দ্য অ্যানাউন্সড দি মিটিং অন হিজ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে আপনার হলো হচ্ছে ডোনাল্ড ট্রাম্প এই জিনিসটাকে অ্যানাউন্স করেছে। হি কল্ড দ্য মিটিং হাইলি অ্যান্টিসিপেটেড, মানে খুব আশাবাদী আছেন এই মিটিংটাকে, এটাই বলছেন। দ্য মিটিং উইল বি পুতিনস ফার্স্ট ভিজিট টু দি ইউনাইটেড স্টেট ইন ডেকেডস। বহু বছর পর কিন্তু ভ্লাদিমির পুতিন আপনার হলো হচ্ছে ইউনাইটেড স্টেটে আসছে। লাস্ট ইউনাইটেড স্টেটে তো মনে হয় ভ্লাদিমির পুতিন বহু বছর আগে এসেছিলেন সম্ভবত। আমার মনে পড়ছে না ডোনাল্ড ট্রাম্পের ফার্স্ট মিটিং উনি এসেছিলেন কিনা, কারণ দেখা তো করেছিলেন, এবার ওটা আমেরিকায় হয়েছিল কিনা আমার মনে পড়ছে না এক্স্যাক্টলি। ট্রাম্প স্টেটেড হি বিলিভস হি হ্যাজ আ শর্ট অ্যাট সিকিউরিং পিস। আর আর ওই পিসের কথাবার্তা যে উনি আছেন যে পিসটাকে সিকিউর করতে পারবেন সারা পৃথিবীর মধ্যে। হয়তো এরপরে বলবে আমাকে নোবেল প্রাইজ দিয়ে দিন, কারণ অফিসিয়ালি ওনার যে আপনার স্পোক্স উমেন ছিলেন ক্যারোলিন লিভার্ট, তিনি বলেছেন যে হ্যাঁ এখন টাইম এসে গেছে ডোনাল্ড ট্রাম্পকে একটা পিস প্রাইজ দিয়ে দেওয়া উচিত, নোবেল প্রাইজ দিয়ে দেওয়া উচিত। তো কেউ দিয়ে দিন ওনাকে আর পৃথিবীটাকে একটু শান্তি দিক। হি হিন্টেড অ্যাট আ পসিবল সোয়াপিং অফ টেরিটরিজ বিটুইন ইউক্রেন অ্যান্ড রাশিয়া। একটা ইউক্রেন রাশিয়ার মধ্যে টেরিটরিজ সোয়াপ করারও একটা সম্ভাবনা আছে। ডোনাল্ড ট্রাম্প এরকম কথা বলছেন যে উনি একটা সম্ভাবনা দেখছেন যাতে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে কিছু টেরিটরিজ যাতে সোয়াপ হয়ে যেতে পারে। এইটা ডোনাল্ড ট্রাম্প বলেছে, চেষ্টা করবে। এবার চেষ্টাতে কি সফল হবে সেটা হলো কথা, আমার মনে হচ্ছে না হবে। রাশিয়ান প্রেসিডেন্ট কিছু জমি ছেড়ে দেবে এটা আমার মনে হচ্ছে না। আচ্ছা, তারপরে হলো হচ্ছে Trump had previously told the reporters that he would discuss with the Putin. He would discuss the war with the Putin. মানে আপনার রিপোর্টার্সের সঙ্গে কথা বলেছে যে ওয়ার সম্পর্কে এর আগেও উনি পুতিনের সাথে কথা বলেছেন, ফিউচারেও বলতে রাজি আছে। এর পরের আপনার পরেরটা আছে সেটা হলো হচ্ছে দি রাশিয়াস প্রেসিডেন্সিয়াল এইড, বা আপনার হলো হচ্ছে ওখানকার একজন অধিকারী বা ওখানকার একজন অফিসিয়াল পার্সন Yuri Usakov stated the main agenda of the talk will be options for a peaceful settlement of the Ukrainian crisis. ইউক্রেনের ক্রাইসিসের একটা যে পিসফুল সেটেলমেন্ট হতে পারে, মেইন এজেন্ডা এটাই হবে মিটিংটার। তারপরে প্লাস যেই পয়েন্ট আছে সেটা হলো হচ্ছে নো মেনশন অফ ইউক্রেনিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বিং প্রেজেন্ট অ্যাট দ্য মিটিং। এই মিটিংয়ে ভ্লাদিমির জেলেনস্কি প্রেজেন্ট থাকবে এরকম কোনো আপাতত কথা নেই, যেটা আমার মনে হচ্ছে না হবে। রাশিয়ান প্রেসিডেন্টের সাথে ইউক্রেনিয়ান প্রেসিডেন্ট থাকবে আমার মনে হয় না, এটা কোনো দিন আর দেখা যাবে যতক্ষণ না 1-to-1 টক হচ্ছে এদের মধ্যে ততক্ষণ। এবার বিষয়টা হলো হচ্ছে এর থেকে কী হবে, দেখুন আমার মনে হচ্ছে না এর থেকে বেশি কিছু হবে, একদম ক্লিয়ারলি বলে দিচ্ছি। এদের মেন টার্গেট হলো হচ্ছে রাশিয়াকে আপনার হলো হচ্ছে আপনার কিছুটা জমি ছাড়তে হবে, পুতিন কিছুটা জমি ছেড়ে দেবে, আর এদিকে ভ্লাদিমির জেলেনস্কির কাছে যেটুকুনি জমি আছে সেটুকুনি রাশিয়াকে ফেরত দিয়ে দেবে। আমার মনে হচ্ছে না হবে, হলেও পুরোটা হওয়ার সম্ভাবনা নেই। রাশিয়া হলো হচ্ছে ইউক্রেন অনেক 4খানা মেজর পার্ট প্লাস ক্রিমিয়াকেও দখল করে রেখেছে। ক্রিমিয়াকে দখল করে রেখেছে আপনার হলো হচ্ছে 2014 থেকে আপনার হলো হচ্ছে ক্রিমিয়াকে দখল করে রেখেছে। আপনার হলো হচ্ছে 2014 থেকে ক্রিমিয়াকে দখল করে, তো ক্রিমিয়াকে তো ছেড়েই দিন, বাকি যেই পার্টগুলো আছে আপনার হলো হচ্ছে এলাকার মধ্যে 4খানা ইম্পর্টেন্ট পার্ট, তো সেইখানেও মনে হচ্ছে না খুব বেশি ছাড়ার সম্ভাবনা আছে রাশিয়ার তরফ থেকে। তো দেখা যাক কী হয়, এইটা হলো হচ্ছে মেন কথা। এখন এর সব থেকে টপ নিউজ হলো হচ্ছে ওয়ার্ল্ড পলিটিক্সে, সেটা হলো হচ্ছে ভ্লাদিমির পুতিন এবং হলো হচ্ছে ডোনাল্ড ট্রাম্প দেখা করতে চলেছে 15 তারিখ। তো সবার নজর আছে, আমারও নজর আছে। ইন ফিউচার যখনই এই মিটিং থেকে কোনো বড় আপডেট উঠে আসবে আমি অবশ্যই আপনাদের কাছে নিয়ে আসবো। সো এই ধরনের খবর পাওয়ার জন্য প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব to get this kind of news. This is Gaurav Chakravarti and have a nice day.